আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই এক গ্লাস পানিতে হারিসুন এই ছোট্ট ওজিফাটি ১০০বার পাঠ করে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এক গ্লাস পানিতে হারিসুন এই ছোট্ট ওজিফাটি ১০০বার পাঠ করে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের মাঝেও অনেকেই আছেন যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, যার কারণে ইউটিউব নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে আর পৌঁছে দেয় না। এজন্য অনুরোধ থাকবে, যখন ভিডিও দেখবেন তখন কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর এই আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমলটা করার জন্য আমাদেরকে কাচের গিলাসে ১ গ্লাস পানি নিতে হবে। এরপরে কষ্ট করে অজু অবস্থায়, পবিত্র অবস্থায় আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। ধরে নিন আমি কাচের গিলাসে ১ গ্লাস পানি নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে ইস্তেগফার পাঠ করে নেওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করে নেওয়া, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ৩ বার ইস্তেগফার ৩ বার দুরূদ শরীফ পাঠ করে পানির গ্লাসে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আমাদেরকে সেই কাঙ্ক্ষিত ওজিফাটি পড়তে হবে, যেমন হারিসুন হারিসুন হারিসুন। এই ছোট্ট ওজিফাটি একই বৈঠকে ১০০বার পড়তে হবে। আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যখন ১০০বার হারিসুন এই ওজিফাটি পড়া হয়ে যাবে, তখন আমাদের কাজ হচ্ছে পানির গিলাসে একটি ফু অথবা দম করে নেওয়া, যেমন। এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ পড়ে নেওয়া, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে পানির গ্লাসে আরও ২টি ফু অথবা দম করে নিতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোট ৩টি ফু দিয়ে ১ গ্লাস পানি আমাদেরকে পড়ে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে ১ গ্লাস পানি পড়ে নিয়েছেন। এখন এই পানিটা কি করবেন, কার জন্য এই আমলটা করবেন, অথবা হারিসুন পড়ে পানিতে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, অনেক সময় দেখা যায় আমাদের পেটে ব্যথা বেদনা হয়ে থাকে। যদি কখনো এমনটা হয়ে থাকে, তাহলে কষ্ট করে একবার কাচের গ্লাসে ১ গ্লাস পানি নেবেন, সেই পানির উপরে হারিসুনের এই আমলটা করবেন। এরপরে যেই ব্যক্তির পেটে ব্যথা বেদনা হয়েছে তাকে এই পানিটা খাইতে বলবেন অথবা পান করায়া দিবেন। আশা করি ইনশাআল্লাহ সাথে সাথে এই বরকতময় আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেটের ব্যথা বেদনা দূর করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।